গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে নাউন ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ কিভাবে খুব সহজে চেনা যায়। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব যে অ্যাডজেক্টিভ ক্লজ চেনার খুব সহজ উপায়গুলো কি, পাশাপাশি কখন অ্যাডজেক্টিভ ক্লজ নাউন ক্লজে রূপান্তরিত হয়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখছি এখানে চারটা এক্সাম্পল আছে। এক্সাম্পল নাম্বার 1 হচ্ছে দ্য নাম্বার ইউ আর কলিং ইজ বিজি নাও। সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে রাফি হু লিভস ইন চিটাগং ইজ মাই ফ্রেন্ড। থার্ড এক্সাম্পল হচ্ছে ইট ইজ আই হু এম আই স্টুডেন্ট। এন্ড ফোর্থ এক্সাম্পল আই নো দ্য বয় হু ইজ এ স্টুডেন্ট। আমরা যদি এই চারটা সেন্টেন্স নিয়ে কথা বলি, এই চারটা সেন্টেন্সে চারটা আন্ডারলাইন দেখতে পাচ্ছি আমরা। চারটা আন্ডারলাইনকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি। কেন অ্যাডজেক্টিভ ক্লজ বলবো? আমরা খুব সহজে মনে রাখবো, যদি কোনো নাউন বা প্রোনাউনের পরে আন্ডারলাইন থাকে আমরা ওই আন্ডারলাইনকে অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি। তবে শর্ত হচ্ছে ওই আন্ডারলাইনটা ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে হবে। যেমন দ্য নাম্বার ইউ আর কলিং, এখানে ইউ আর কলিং এর আগে নাম্বারটা হচ্ছে নাউন, এই নাউনটাকে ইউ আর কলিং মডিফাই করছে। কিভাবে? ইউ আর কলিং, ইউ আর কলিং কোথায় কল করছি আমি? ওই নাম্বারে। সেকেন্ড এক্সাম্পল রাফি হু লিভস ইন চিটাগং, এখানে রাফিকে মোটিফাই করছে হু লিভস ইন চিটাগং। হু লিভস ইন চিটাগং, কে চিটাগং এ বসবাস করে? রাফি। তাহলে নাউনকে মডিফাই করছে পরবর্তী অংশ, দ্যাটস ওয়াই এটা হবে অ্যাডজেক্টিভ। আমরা শুধু নাউনকে না, আমরা বলেছি নাউন বা প্রোনাউনকে। সো পরবর্তী অংশে আমরা 3 নম্বর এক্সাম্পল দিতে পারছি ইট ইজ আই। আমরা যদি বলি হু এম আই স্টুডেন্ট, এই হু এম আই স্টুডেন্ট কাকে নিয়ে বলা হচ্ছে? আই কে নিয়ে বলা হচ্ছে। সো এই প্রোনাউনকে মডিফাই করার কারণে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে সর্বশেষ দেখতে পাচ্ছি আমরা আই নো দা বয়, এখানে বয়টা হচ্ছে নাউন, বিকজ আর্টিকেলের পরে আছে। এই নাউনকে মডিফাই করছে হু ইজ এ স্টুডেন্ট, এই নাউনকে মডিফাই করার কারণে এই অংশটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা খুব সহজে দেখলাম যে নাউন বা প্রোনাউনের পরে যে অংশ বসে, ওই অংশ যখন ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তখন আমরা ওই অংশকে অ্যাডজেক্টিভ বলতে পারি। এখন আমরা শিখবো যে এই অ্যাডজেক্টিভ কখন নাউনে রূপান্তরিত হয়। যেমন এক্সাম্পল নাম্বার 1 আমরা যদি দেখি দ্য নাম্বার ইউ আর কলিং ইজ বিজি নাও, এখানে আমরা দ্য নাম্বারের পর যদি একটা কমা দিই এবং ইউ আর কলিং এর পরে যদি একটা কমা দিই তখন এটা নাউন হয়ে যাবে। কেন নাউন হবে? কারণ দুই কমার মাঝখানে অ্যাপোজিটিভ বসে, এমন অ্যাপোজিটিভকে আমরা নাউন হিসেবে চিনতে পারি। দ্য নাম্বার ইউ আর কলিং ইজ বিজি নাও, যখন আমরা দুটো কমা দিলাম এবং কমার মাঝে যে অংশটা আছে এই অংশটা অ্যাপোজিটিভ হয়ে গেল এবং অ্যাপোজিটিভ হওয়ার কারণে এটাকে আমরা নাউন বলতে পারি। আবার যখন আমরা এই দুটো কমাকে ইরেজ করে ফেলবো, সরাই ফেলবো, তখন এটা আবার অ্যাডজেক্টিভ হয়ে যাবে, দ্য নাম্বার অ্যাজ আ নাউন। ওকে, সো এখান থেকে যেটা বুঝলাম, নাউন বা প্রোনাউনের পর যদি আন্ডারলাইন থাকে ওই আন্ডারলাইনকে আমরা অ্যাডজেক্টিভ বলবো এবং অবশ্যই ওই আন্ডারলাইনটা ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে হবে। সেকেন্ড যে পয়েন্টটা বলেছিলাম, যদি ওই নাউনের পর কমা থাকে এবং পরবর্তী আরেকটা কমা থাকে, দুই কমার মাঝখানের অংশটাকে আমরা অ্যাপোজিটিভ বলবো, এমন অ্যাপোজিটিভ নাউনের কাজ করে বিধায় ওটাকে আমরা অ্যাডজেক্টিভ না বলে নাউন ক্লজ বলবো। খুব সহজে দেখে নিলাম যে কিভাবে একটা অ্যাডজেক্টিভ ক্লজ মাঝে মাঝে নাউন ক্লজে রূপান্তরিত হতে পারে। আজকে ক্লাস এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।